যারা ভারতকে বোকা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা কলা গাছে ওঠার জন্য মই দিয়েছেন, সেই মই কিন্তু ভাঙবে, কলা গাছও ভাঙবে। তাই কলা গাছে মই দেওয়া যায় না, আর কলার ভেলা দিয়ে যুদ্ধ করা যায় না। কার কথা বলছি আমরা? অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তে মৌলবাদ, জামাতবাদ, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। কেন বলছি কথাগুলো? এই কারণে বলছি, আফগানিস্তানের বর্তমান সরকার তালিবান, তারা ভারতকে চাইছেন, ভারতের সঙ্গে তারা হাত মেলাতে চাইছেন। কি কি বিষয়? বাণিজ্য অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এবং দুদেশের মধ্যে স্ট্র্যাটেজিক্যালি কথাবার্তা, এবং ওখানকার যারা সংখ্যালঘু আছে তাদের বিষয় ভাবনা চিন্তা, দুদেশের কি, এগুলো আলোচনার বিষয়। আলোচনা কোথায় হলো? দুবাইতে। কে কে ছিলেন? আফগানিস্তানের যে বিদেশ মন্ত্রী মৌলভী আমির খান মোত্তাকি, আর আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি বৈঠক করেছেন। বৈঠক সফল হয়েছে। তার ছবি রণধীর জয়সওয়াল, যিনি বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি টুইট করেছেন। তার টুইটে সেই ছবি দেখা গেছে। তাহলে তালিবানিরা কার্যত মনে করছেন বা মনে করেছেন বলে ভারতবর্ষের যিনি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে তারা বৈঠক করেছেন। যে বিক্রম মিস্ত্রি বাংলাদেশে গিয়েছিলেন ঢাকাতে বৈঠক করতে, সে দেশে এসেছিলেন বিদেশ সচিবের সঙ্গে। আখেরে লাভ কিছুই হয়নি। তাহলে পাকিস্তান বন্ধু ভেবেছিল বা বাংলাদেশ, পাকিস্তান কার্যত চাপে। আর এমন একটা সময় বৈঠক হচ্ছে দুবাইতে, তখন তালিবানিরা ক্রমাগত পাকিস্তানের সেনাদেরকে কোণঠাসা করছেন। এটাই হচ্ছে ভারতবর্ষের বুদ্ধি, মেধা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজি বলতে পারেন। যে স্ট্র্যাটেজিক্যালি আমরা যে এক্সটার্নাল যে অ্যাফেয়ার্স, আমাদের যে বিদেশ মন্ত্রকের যে ভূমিকা, সেটা পরিষ্কার হয়ে গেছে যে তালিবানিরা মনে করছেন যে সরকার ওখানকার যে ভারতকে পাশে লাগবে। তাহলে ভারতের মতো শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে ভারতের মতো শক্তিশালী দেশ যারা সামরিক সজ্জায় সজ্জিত, তাদের সঙ্গে যদি তালিবানের বন্ধুত্ব ঠিকঠাক গাঢ় জমাট হতে পারে, তাহলে পাকিস্তান চাপে থাকবে। পাকিস্তান যে আস্ফালন দেখাচ্ছেন, পাকিস্তান মনে করছিলেন যে বাংলাদেশকে তারা হেল্প করবেন। তারা হেল্প করবেন কি? তাদের ডেরা ঢুকে পড়েছেন হচ্ছে তালিবানের সেনাবাহিনীটা, আর্মিরা। অভ্যুত্থান চলছে সেখানে। আগামী দিনে পাকিস্তান কি হবে পাকিস্তান জানে। বাংলাদেশে কদিন আগে মক ডিল হয়েছে। মক ডিলে মোহাম্মদ ইউনূস হাততালি দিয়েছেন। হাততালি দিচ্ছেন ফাঁকা আওয়াজ, ওই করতালি কেউ শোনেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যা ভাবছেন তার উল্টোটা। দেখুন, আফগানিস্তানের মতো দেশ যা অতীতে সম্পর্ক ছিল, সেখানে তালিবানের সরকার এই ধরনের বৈঠক, ভারতের সঙ্গে বৈঠক করছেন মানে আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, বাণিজ্যের বিষয়, আদান প্রদানের বিষয়, আমদানি এবং রপ্তানির বিষয়, যা দুদেশের পক্ষে গুরুত্বপূর্ণ, এবং পাওয়ার, বিদ্যুতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য মিনারেলসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশকে বোকা বোকা দেখুন, তারা চুপচাপ দেখছে এই বৈঠকটা দুবাইতে হচ্ছে। তারা ছবি দেখেছে, কারণ রণধীর জয়সওয়াল তিনি টুইট করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো কায়রোতে বৈঠক করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে। তাহলে কি হলো? তালিবানিদের সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী বৈঠক করলেন দুবাইতে। আঙুল চষে যারা কোনো কাজ নেই, আঙুল চুষতে হবে থেকে। আর কলা গাছের মধ্যে মই দেবেন, ভেঙে পড়ে যাবে। যে পচে, যদি পচা কলা গাছ থাকে এমনি হুড়মুড়িয়ে পড়বেন। আবার কলকাতা দখল করবেন বলছিলেন না। বিএসএফ এর সঙ্গে বিজিবির যে ঘটনা ত্রিপুরায়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর জবাব পেয়ে যাবেন। আশা করি যারা বুঝতে চাইছেন নিশ্চয়ই বুঝে গেছেন ভারতবর্ষের শক্তি সম্পর্কে, ভারত কি অবস্থায় দাঁড়িয়ে আছে। তালিবানের মতো, আফগানিস্তানের মতো দেশ যারা তালিবান এই মতো নিয়ন্ত্রণ করছে, সরকার আছে, তারা ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে। ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক অনেক পুরনো সম্পর্ক। মাঝখানে কি হয়েছে সেটা ভেবে লাভ নেই। বর্তমান অবস্থানে পাকিস্তান চাপে, বাংলাদেশ চাপে, আর আফগানিস্তানের তালিবানি বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে সফলতা পেয়েছে। অর্থাৎ দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার মজা লাগবে। হাততালি দেওয়া বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে আপনার। ভাববেন না, স্বপ্নে দেখবেন ভারতবর্ষকে। আফগানিস্তানে তালিবানরা সাহায্য চাইছেন, দুদিন পর আপনাকেও সাহায্য চাইতে হতে পারে। অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রকে হুমকি, ভারতকে হুমকি, যার সামরিক সজ্জা, অর্থনৈতিক পরিস্থিতি, এর ফল আপনাকে ভুগতে হবে। আপনার সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। এরপরে প্রতিবেদনে আমরা আরো বিস্তারিত তুলে ধরবো।